নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কিন্তু উঠে এলো দারুণ খবর। এবারে কিন্তু আপনারা পেতে চলেছেন ডবল সুবিধা। আজ 2রা আগস্ট 2024 শুক্রবার এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়েছেন 12ই জুন। অর্থাৎ টুইটার পোস্টের মাধ্যমেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ মৌসুমের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। এই স্কিমটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কিন্তু কল্যাণের উদ্দেশ্যে চালু করেছিলেন। সূত্র মারফত থেকে উঠে আসছে যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু বাড়াতে চলেছেন, যার ফলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রায় 1000 টাকা থেকে 500 টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি হতে পারে। তো চলুন বন্ধুরা, এই প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একের পর এক প্রকল্প চালু করেছেন। কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মৌসুম। এই বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা 13ই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যের কৃষকরা সরাসরি ব্যাংকে টাকা পেয়েছেন। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হতেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলো। বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে। এবার নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হতে পারে বলে সে নিয়ে আলোচনা চলছে। কৃষকদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের সময় মতো সার ও কীটনাশক প্রয়োগ করতে পারছেন না। এই সমস্ত কারণের জন্য আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে পারে বলে সরকারি মাধ্যমে জানা গেছে। কত টাকা বৃদ্ধি করা হয়েছে এই নিয়ে কিন্তু তথ্যের মধ্যে আলোচনা করা হচ্ছে। রবি মৌসুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে। এবার দেখা গেছে টাকা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী কোনো রকম ভাবে আনুষ্ঠানিক ঘোষণা করেননি, সরাসরি টুইটার পোস্টের মাধ্যমেই কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করেছেন। আগামী রবি মৌসুমে টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকম হতে পারে, অর্থাৎ আনুষ্ঠানিক সভা না হয়েও হতে পারে। এইবার দেখা গেছে কৃষকদের স্ট্যাটাসে প্রথম এডিএ আপলোডেড, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল, তারপর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। অর্থাৎ এবছর পুরনো কৃষকদের ডিডিএ অ্যাপ্রুভড হয়নি, শুধুমাত্র নতুনদের ক্ষেত্রে হয়েছে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু কোনো রকম টাকা পায়নি, সেই কৃষকদের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে ব্লক অফিস থেকে জানা গেছে। আগামী রবি মরশুমের টাকা দেওয়ার ক্ষেত্রে ব্লক অফিস থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লক অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের কিছু অফিসিয়ালি কাজগুলো নিয়ে নিতে হবে এবং কিছু ডকুমেন্ট জমা করতে হবে। বলা হয়েছে এই সমস্ত কাজগুলো যদি কৃষকরা সঠিক সময়ের মধ্যে না করে তাহলে আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত করা হবে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নম্বর দেখাচ্ছে না তাদের অবিলম্বেই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। আধার সংযুক্তিকরণের ফর্ম ব্লক অফিসে গেলেই পাওয়া যাবে। জমা করার সময় অবশ্যই যেন অরিজিনাল আধার কার্ড ও ভোটার কার্ড জেরক্স করে তাদের মধ্যে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 10 দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেভিআইডি নম্বর চলে আসবে। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের ফর্মগুলো অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন করা হচ্ছে। যাদের যদি কোনো রকম ভাবে ফর্ম বাতিল বা রিজেক্ট করা হয় তাহলে তাদের মোবাইল নম্বরে মেসেজ করা হবে। জানা গেছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই কৃষকদের কেভিআইডি নম্বর দেওয়া হবে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে ডিলিট ফরম্যাট দেখাচ্ছে তাদের জন্য অবিলম্বে ব্লক অফিসে গিয়ে নতুন করে জমির নথিপত্র সহ ভোটার কার্ড ও আধার কার্ড জেরক্স করে পুনরায় আবার জমা করতে হবে। কৃষক বন্ধুদের ভাতা বৃদ্ধি নিয়ে ঘোষণা করেছেন আমাদের মাননীয়। কি ঘোষণা করেছেন চলুন দেখে নেওয়া যাক। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকার অধীন থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়েও নবান্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতার মতো আরো বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকদের দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি না করার জন্য, এবং অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। সরাসরি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা থেকে বৃদ্ধি করা হবে। যেখানে কিন্তু কৃষকরা আগে বছরে 10,000 টাকা করে পেতেন, 5,000 টাকা করে, এখন 10,000 টাকা থেকে 1,000 টাকা বেড়ে 11,000 টাকা হতে চলেছে। এমনকি যারা 4,000 টাকা করে পেতেন 1,000 টাকা বেড়ে 5,000 টাকা পেতে চলেছেন। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলেও কৃষকদের তাই খুশির জোয়ার আসতে চলেছে। নবান্ন মহল থেকে বলা হয়েছে
যে সবসময় কৃষকদের পাশেই আছেন আমাদের মা মাটি মানুষের সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরো বিভিন্ন রকমের প্রকল্প আসতে চলেছে, এমনটাই কিন্তু নবান্ন মহল থেকে জানা গেছে। তাই বন্ধুরা বুঝতেই পারছেন, কৃষক বন্ধুদের জন্য কিন্তু আরো নতুন নতুন প্রকল্প চালু করতে চলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির কথাও খুব জনসরস শোনা যাচ্ছে, যদিও বা এখনো কোনো রকম ভাবে অফিসিয়ালি ভাবে জানা যায়নি। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকাটাই তো পেয়ে গেছেন, এবারে পেতে চলেছেন আপনারা রবি মৌসুমের টাকা। তো এবারে রবি মৌসুমের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছে, এই নিয়ে কিন্তু নবান্নের সূত্রে জানা গেছে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।